ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়া মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলে, মাওলা জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হয়েছি, ওগো রব দয়া মায়া করে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, বুড়া মানুষ যখন আমার দরবারে হাত তুলে আমি মাওলা বড় লজ্জিত হয়ে যাই। বুড়া মানুষের দোয়া আমার মাওলা ফিরায় না। সুবহানাল্লাহ। তাহলে বুড়ারা ইসলামের স্বার্থে রসুলকে সহযোগিতা কম করছে। এর অর্থ হচ্ছে আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু জাহাল এরা সবটা বুড়া, কিন্তু তারা ইসলামের দুশমন। আর যুবক হযরতে আবু বকর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর সব যুবক। আলহামদুলিল্লাহ। যেই সমাজের যুব সমাজ ভালো হয়ে যায় ওই সমাজের অন্যায় 99% কমে যায়। আর এখন তো যুবক এলোমেলো হয়ে গেছে, কেউ টানে গোল্লিফ, কেউ টানে বেনসন, কেউ বা টানে পলমল, আছে না নাই? মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল, ডিগবাজি খায় হায় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ঠিক কিনা? ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আকিজ বিড়ি টানে, আছে না নাই? মদ আর গাঁজা খাওয়া, সুদ ঘুষ দেয়া নেয়া ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম, কথা কান ঠিক কিনা? হলে দলে বলে সবল, হলে দলে বলে সবল, ওরা নামায় কামের ঢল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই বাহের চর সহ গোটা বাংলাদেশের যুব সমাজকে হেফাজত করুন, পারেন আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী, শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী হাদিসে কারিমা থেকে ছোট্ট এক টুকরা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। যতটুকুন কথা বলবো আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের অনুকূলে থেকে আমাকে আমলের নিয়তে বলবার, উভয়কে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। আরো জোরে বলুন। এই ময়দানটা আপনাদের বাহেরচর বাজারের মধ্যে অবস্থিত, কিন্তু যতক্ষণ এখানে কোরআনের আলোচনা চলবে এটা বেহেশতের, সন্দেহ আছে কোনো? জোরে বলেন। তো বেহেশতের বাগানে বসে কারা? বেহেশতি মানুষ যারা। আল্লাহর ঘর মসজিদ, ওইটা কার ঘর? জোরে কন। আপনার ঘরে আপনি জায়গা দান কারে? দুশ্মনেরে না বন্ধুরে? বন্ধুকে, কথা ঠিক না? আল্লাহর ঘরে আল্লাহর ডাইকা নাই কারে? আল্লাহর মেহমান যারা, আল্লাহর প্রতিবেশী যারা, তাদেরকে আল্লাহ মসজিদে নিয়ে যায়। এই বাজারের মধ্যে আজান হলে অসংখ্য অগণিত মানুষ দোকানপাটে হাঁটে কি হাঁটে না? তার মধ্য থেকে ওই একই ব্যস্ততার থেকেও বেশি ব্যস্ততার মানুষ মসজিদে চলে যায়। আল্লাহ তাকে নিল, আপনাকে নিল না কেন? আল্লাহ তাআলা আপনাকে এখনো প্রতিবেশী হিসেবে কবুল করে নাই। তো বেহেশতের বাগানে বসবে কারা? বেহেশতির মেহমান, বেহেশতের মেহমান যারা। যে সকল বাবারা আমার দ্বারা আছেন পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, আসুন বেহেশতির এই বাগানটায় একটু বেহেশতি মেহমান হয়ে আজকে অল্প সময়ের জন্য বসি না। আল্লাহ আমার বাবাদেরকে কবুল করো, পড়েন আমিন। আপনাদের এই বাহের চরে স্বর্ণের দাম বেশি না চায়ের দাম বেশি? জি, স্বর্ণের দাম বেশি। বলেন তো, স্বর্ণের দোকানে মানুষ বেশি নাকি চায়ের দোকানে মানুষ বেশি? স্বর্ণের দাম বেশি। উচিত ছিল স্বর্ণকারের দোকানে লোক বেশি থাকা,
কিন্তু চায়ের দোকানে বেশি কেন? এক কাপ চায়ের দাম কত? 5 টাকা, 10 টাকা, 15 টাকা। আর এক ভরি স্বর্ণের দাম বর্তমানে প্রায় 2 লক্ষ টাকা। তো স্বর্ণকারের দোকানে যায় কারা? স্বর্ণ কেনার তৌফিক আছে যার, সে যায় কোথায়? স্বর্ণের দোকানে। স্বর্ণ দরকার যার, সে যায় কোথায়? স্বর্ণের দোকানে। চায়ের দোকানে যায় কারা? 5 টাকা পকেটে আছে যার, সেই। চায়ের প্রয়োজন যার, সেই। এই দামি এই মজলিসটা কোরআনের দামে দামি। এই মজলিসটা কোরআনের দামে দামি। এই মজলিসে বসবে কারা? কোরআনকে বোঝার মতো, কোরআনকে মানার মতো, কোরআনকে অনুধাবন করার মতো যাদের একটা সুন্দর দিল আছে, তারা এই ময়দানে বসে যাবে। আর যারা এই কোরআনকে অনুধাবন করার মতো দিল নাই, তারা এখনো চায়ের দোকানে ঘুরবে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি অতি তাড়াতাড়ি মাহফিল ময়দানে নিয়ে আসো, বলেন আমিন। আসুন, আমি ভূমিকা ছাড়াই, সময় যেহেতু সংক্ষেপ, আসুন আমি আপনাদের সামনে মুমিনের 9টা গুণ নিয়ে আলোচনা করব। কাদের? মুমিনের। মুমিন কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রাসূলকে বিশ্বাস করে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়ুন আল্লাহু আকবার। এই কয়টা মৌলিক বিষয়ের উপরে যারা ঈমান এনেছে তারা ঈমানওয়ালা। আল্লাহ বলে মুমিনদের 9টা গুণ। কয়টা? মুমিনদের 9টা গুণ আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে 112 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে বলেন, এ মুমিনেরা, এই 9টা গুণে গুণান্বিত হও, তবে আল্লাহ তাআলা ওয়াবাশশিরিল মুমিনিন, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমি এই 9টা গুণ বলবো ধাপে ধাপে। যদি কেউ একজন বান্দা 9টার মধ্যে 5টা গুণ বলতে পারেন আমাকে, হুজুর আপনি যে 9টা গুণ বলছেন তার মধ্যে থেকে 5টা গুণ আমার মুখস্থ হয়েছে, হেফজ হয়েছে, আমি তাকে আজকে সম্মানিত করবো ইনশাআল্লাহ, তাকে পুরস্কার দিব। তো খেয়াল করে শুনতে হবে ইনশাআল্লাহ। আসুন শুরু করি মহান রবের নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুন। 1 নাম্বার গুণ তওবাকারী। 1 নাম্বার গুণ কি? তওবাকারী। মুমিনের 1 নাম্বার গুণ হলো তওবাকারী। মুমিনেরা যখন গুনাহ হয়ে যাবে তখন মুমিনেরা সাথে সাথে তওবা করে নিবে। তওবা তো আল্লাহ তাআলার কাছে করে বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা নিশ্চয়ই ওই বান্দাদেরকে ভালোবাসে যারা তওবা করে, যারা পবিত্রতা অর্জন করে চলে। আল্লাহ তাআলা এই 2 শ্রেণীর মানুষকে ভালোবাসে। এর মধ্যে প্রথম হলো যারা তওবা করে। কি করে ভাই? আপনার আমার হাবিবের গুনাহ ছিল, আপনার আমার নবীর গুনাহ ছিল। যারা বলেন আমার নবী মাসুম বেগুনাহ, 63 বছর জিন্দেগীর মধ্যে একটা গুনাহের কালিমা আপনার আমার হাবিবের নাই, কিন্তু ওই নবীও দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করে। এখন আমাদের তওবা হইছে কেমন? নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি, বাহির চর বাজারে যাইয়া ওই দোকানে বসি যেই দোকানে টিভি আছে, এই কথা কয় না, আপনার এলাকায় নাই, আমগো দিকে আছে। নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, বাইরে নাই মাই আপন ভাইয়ের হক কেমনে নষ্ট করবে, বোনদের হক কেমনে নষ্ট করবে, ভাতিজাদের হক কেমনে নষ্ট করবে, ভাগিনাদের হক কেমনে নষ্ট করবে, এই পরিকল্পনা করে। আছে না নাই? এর নাম তওবা না। এর নাম কি না? তওবা না। তওবা হচ্ছে ইয়া রব তওবা করলাম, এই গুনাহ আর জীবনে করব না, একবার করছি তো আল্লাহ আর জীবনে আমার দ্বারা এই গুনাহ সংগঠিত হবে না। বলে এই তওবা যদি করতে পারো আল্লাহ তাআলা মাফ করে দিবে। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবাতুল আনসারী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিতেছেন।
এই একদল হবে মুহাজির আর একদল হবে আনসার। একদল যুদ্ধে যাবে, যারা যুদ্ধে যাবে তাদের ঘর পাহারা দিবে একদল। ক্রমান্বয়ে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে দায়িত্ব আসলো, তোমার ভাই সালাবা যুদ্ধে যাবে, তুমি সালাবার বাড়ি পাহারা দিবা। খেয়াল করেন, সালাবা বাড়ি পাহারা দিতেছে। সালাবার স্ত্রী নাই, অনেক আগে মারা গেছে। ছোট একটা মেয়ে, 9 বছর বা 10 বছরের একটা মেয়ে, নাম খামসানা। আর ওইদিকে সাঈদ রাদিয়াল্লাহু সালাবার একটা বউ আছে, কোনো সন্তানাদি নাই। আর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ নাই, চলে গেছে যুদ্ধে। যুদ্ধ থেকে ফিরবে, এর আগে শয়তানে সালাবারে ধোঁকা দিছে। সালাবা, তুমি যে এই মহিলার যোগান দিতেছো, যা লাগে পর্দার আড়াল থেকে বলে, তুমি তার সেই বন্দোবস্ত করো, কিন্তু কখনো কি তাকায় দেখছো তোমার ভাই সাঈদের স্ত্রী বড় সুন্দর? শয়তানের ধোঁকা আছে না নেই? জোরে বলেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের ধোঁকা আছে না নাই? ধোঁকা দিয়া দিছে। সালাবা বুঝতে না পাইরা, শয়তানের ধোঁকাটারে বুঝতে না পাইরা পর্দা আলোকপাত করছে। পর্দার কাপড় সরাইয়া তাকায় দেখে আসলেই তো আমার ভাই সাঈদের স্ত্রী বড় সুন্দর। অমনি হাত ধরে ফেলাইছে। কি করছে ভাই? হাত ধরে ফেলাইছে। আর বেশি কিছু করে নাই, হাত ধরছে। স্বামী যদি ভালো হয়, নেককার হয়, পরহেজগার হয়, তার স্ত্রীটাও জোরে কম। মা যদি ভালো হয়, মেয়েও ভালো হবে। বাবা যদি ভালো হয়, বাবার সন্তানটাও ভালো হবে। এবার বাবা যদি হয় ওই কোয়ালিটির, আমার জন্য যা বাহির চর বাজারে যাই এক প্যাকেট বিড়ি কিনে লই আয়। কি দাদাই কয়, নাতি যা বাহির চর বাজার দিয়া এক প্যাকেট বিড়ি নিয়ে আয়। নিয়ে আইছে, কয় একটু ধরাই লই আয়। নাতি চিন্তা করে বিড়ি ধরে নিতে নিতে না লিপবে যায়, এখন ও টানতে টানতে আয়। তো এই অভ্যাস তো করছে কিনা দাদাই বাবাই, কথা ঠিক না? ঠিক এই রকমের কোয়ালিটির যদি হয়, তার দ্বারা সন্তান ভালো মানুষ হবে। বাবায় যদি দেখে দৈনিক 1 প্যাকেট হয় না, 3-4 প্যাকেট লাগে, তো সন্তান তো মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফ্যান্সি ডিলখোর হবে। এটা স্বাভাবিক। কি কথা কন না কে? রাগ করেন আমার কথায়? মেয়ে যদি দেখে মা আমার পর্দা মেনটেন করে চলে, মা আমার রাস্তাঘাটে হাঁটে তো শালীনতা বজায় কইরা হাঁটে, ওই মেয়েটাও মায়ের দেখা দেখি ভালো হবে। কথা ঠিক কিনা? মেয়ে যদি দেখে মায়ের চুল মেলা দিয়ে যেমন ইচ্ছা তেমন চলো, বুকে কাপড় নাই, পিঠে কাপড় নাই, পেটে কাপড় নাই, মা শ্বশুর শাশুড়ির সাথে ব্যবহার করে তো চারালের মতো ব্যবহার করে, ওই মেয়েটাও তো মায়ের দেখা দেখি ওই রকমের পর্যায়ে চলে যাবে। বড় হইয়া ওই মেয়েটা 2 টুকরার বেশি কাপড় পরতে চায় না। কথা কান ঠিক না বেটি? কিয়ামতের আলামত এসে গেছে। কমু রাগ করেন আপনারা? তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না বেটি? বোরকা পরা বোরকা সারা হাট বাজারে ঘোরে তারা, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না বেটি? হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধু নারী। আছে না নাই? আপনাদের বাইরে সরে নাম বুঝি গেছে। কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। আছে না নাই? এ শীত আসছে, বাবা পিঠা বেছে না আপনাদের বাজারে? কারা বেছে? বেশিরভাগ আমার মায়েরাই বেছে। আমাদের ওই বাজারে দেখি আর কি বাবা পিঠা বেছে। এরপর ওই সাজের পিঠা বিক্রি করে মহিলারা, পুরুষে ঠাডা পড়ছে। আর মহিলারা বেছে, আর হেড বাসে যায় ওই পিঠা খায়, ভর্তা লাগায়, আর খাইতেছে আর গাল গপ্প করতেছে। এরকমের কিসমের লোক আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুক, পারেন আমিন। সম্মানিত সুদীপ, সালাবা সাঈদের স্ত্রীর হাত ধরছে, অমনি ডাক দিছে, এই সালাবা, জাহান্নামের কথা কি ভুলে গেছো? জাহান্নামের কথা কি ভুলে গেছো? বাস এতটুকুন বলছে, অমনি সেন্স ঘুরে আসছে, আসলেই তো আমি জাহান্নাম কামাই করে ফেলছি। হাতটা সাইরে দিয়ে আর কিছু করে না, শুধু হাত ধরছে। হাতটা সাইরে দিয়ে লাভ দিয়ে বাইরে বইরাই জাহান্নাম জাহান্নাম বইলা চিল্লায় আর জঙ্গলের দিকে দৌড়ায়। ও দয়ার মালিক,
আমি শয়তানের ধোঁকা বুঝতে না পাইরা আসলেই তো আমি জাহান্নাম কামাই করিয়া ফেলাইছি। ওইদিকে যুদ্ধ শেষ হয়ে গেছে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে ফিরে আসছে। সব ভাই তার ভাইদেরকে আনার জন্য যায়, কিন্তু সালাবা ভাইকে আনার জন্য যায় নাই। অপেক্ষা কইরা বাড়িতে চলে আসছে। বিবিকে সালাম বিনিময় কইরা দেখে চেহারার অবস্থা বেশি ভালো না। বলে আমার ভাই কেন আমাকে আনার জন্য যায় নাই? কয় আপনার ভাই আপনার রেহেমের ইজ্জতকে রক্ষা করতে পারে নাই, সে তো পর্দাকে আলোকপাত করছে। বলে আমার ভাই কই গেছে? বলে দেখছি জঙ্গলের দিকে দৌড়ায়, যাইয়া দেখেন জঙ্গলের মধ্যে হয়তোবা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পোশাকি দৌড়ে গেছে। যাইয়া দেখে জঙ্গলের মধ্যে একটা গাছকে জড়ায়া ধইরা জাহান্নাম জাহান্নাম বইলা চিল্লায়। আমি তওবা বুঝাইতেছি, তওবা। প্রিয় বাহের চরের মুসলমানেরা, আপনার আমার আমল নামায় কি পরিমাণ গুনাহ তওবার সাথে দেখা নাই। জীবনে নিজে নিজে কখনো চুপ হইয়া তওবার কথা মনে করিয়া একটু চোখের পানি ফেলা মাওলার কাছে বলতে পারো নাই, মালিক রে জীবনের সব গুনার জন্য আপনার কাছে ক্ষমা চাই, দয়া মায়া করিয়া মাফ করে দেন, বলতে পারি নাই। দৌড়ে গেছেন, এই অন্যায় করছো তো আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে মাফ চাও তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অমনি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সাহাবা বলে, না ভাই, যতক্ষণ পর্যন্ত এই গুনাহটা মাফ হইছে এইটা আল্লাহর নবী আমাকে না বলবে ততক্ষণ পর্যন্ত আমি নিজে ক্ষমা করতে পারবো না। এত ভয় করছে তারা গুনাহকে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, সাহাবা ভাই তুমি আমাকে যদি পয়গম্বরের দরবার পর্যন্ত নিয়ে যেতে পারো, তাও স্বাভাবিকভাবে নয়, আমার হাতের মধ্যে বান দিয়া চোরকে যেমন চোর সাব্যস্ত কইরা তারপরে নিয়ে যাওয়া হয় সেইভাবে সাজায়া যদি নিয়ে যাইতে পারো, নবী যদি আমারে মাফ করে দেয় তবেই আমি নিজে মাফ করতে পারবো। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই হাত বাঁধলেন, চোরের মতো সাজাইয়া সামনে সামনে রশি টানে নিয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারগুজারি শোনানোর পর তিনি রাগ করলেন, ও সালাবা, এই গুনাহটা কেমনে তুমি করলা? তোমার কি জাহান্নামের ভয় আসে নাই? আমার দরবারে কোনো ক্ষমা হবে না। চইলা গেলেন আবু বকরের দরবারে, আবু বকর বললেন আমার দরবারে কোনো মাফ নাই। চইলা গেলেন ওমরের দরবারে, ওমর রাগী সাহাবী বলে আমার মনে চায় তোর মাথার চুলগুলো আমি উপড়ে ফেলে দেই। কেমনে এই গুনাহটা করছো? এ মুসলমানেরা, একটু মাথাটারে নিচু কইরা চিন্তা করো, কি গুনাহ তুমি আর আমি করছি। দুনিয়ার কেউ না জানুক, আমার আল্লাহ জানেনি। জোরে কম। আজকের এই মাহফিল থেকে একটু তওবা করে বাড়িতে ফিরো ভাই, আমার মাওলা চাইলে মাফ করে দিতেও পারে। অমনি তারা নিরাশ হয়ে আল্লাহর হাবিবের দরবারে যাবে। ওই ছোট মেয়ে খামসানা দৌড়ে আসছে, চাচা আমার বাবাকে চোরের মতো কেন বাঁধছেন? আমার বাবা কি করছে? অমনি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার বাবা এই অন্যায় করছে। দেখেন অতটুকু মেয়ের মধ্যেও কি পরিমাণে ধর্মের বুঝ। ওই মেয়ে বলে, চাচা রশিটা আমার কাছে দাও, আমি তাকে হাবিবের কাছে নিয়ে যাব। যদি হাবিব মাফ করে তো ভালো, যদি মাফ না করে বাবা বলে পরিচয় দেব না। অতটুকুর মেয়ে রশি ধইরা টানে, সাহাবা পিছনে পিছনে হাঁটে, আসমানের দিকে মাথাটারে উঠে দিছে। মালিক রে তাকায়া দেখেন, আমার এতটুকু অন্যায়ের জন্য আমার মেয়ে আমার রশি ধইরা টানে। ও মাওলা, দিলে দিলে আপনার কাছে তওবা করলাম, জীবনে এমন অন্যায় আর আমি করব না, দয়া মায়া করিয়া আপনি মাফ করে দেন। নবীজির কাছে নিয়ে যাওয়া হলো, বলা হলো, নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধ আপনার সাহাবা করছে। অমনি আপনার হাবিব এত মায়ার নবী, যিনি উম্মতের মায়ায় আজ রোজা এত হারিস কাঁদে, ওই নবীও রাগ হয়ে গেলেন। ডাক দেয়া বলে, আরে সাহাবা, জাহান্নামের বয়ান আমার সামনে বইসা শুনছো, আমি নিজে জাহান্নামের বয়ান শুনাইছি, কেমনে গুনাহ করলি? যা যা আমার দরবারেও তোমার কোনো ক্ষমা হবে না। অমনি
অতটুকুন মেয়ে দড়ি ছাইরা দিছে, বাবা যেটাই পারো চইলা যাও, যদি বাবা মাফ করাইতে না পারো আমার সামনে আসবা না, বাবা বইলা পরিচয় দিব না। অপরাধ করছে কি? শুধু হাত ধরছে কার? বেগানার। আমার কলিজার টুকরা যুবক, মামা তো বোনের সাথে মজা করে হাত ধরে ফেলেছে, খালা তো বোনের সাথে মজা করে হাত ধরে ফেলেছে, আছে না নাই? যুবক, তোমার কি মনে হয় না এইটা তুমি অন্যায় করতেছো? যুবক আমার ভাই, কি জবাব দিবা মালিকের কবরে যাইয়া? সময় আছে এখনো, বাবা ফেরো, আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহের কথা স্মরণ করে তওবা করো। আল্লাহর হাবিব ফিরিয়ে দিলেন, সালাবা জঙ্গলের দিকে চলে গেছে, কারণ সালাবার মনের মধ্যে একটা আশা, দুনিয়ার সবাই ফিরাইতে পারে, দুনিয়ার সবার দরজা বন্ধ হইতে পারে, একজনের দরজা বন্ধ না, চিল্লা এখন তার নাম। তিনি কে? আমার আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না বান্দার জন্য। বলে, বান্দা হাজারো গুনাহ করছো, একটু চোখের পানি ফালায় বল, মাওলা বুঝি নাই, মালিক রে বুঝি নাই, মাফ করে দাও। আমার আল্লাহ বলে, বান্দা তোর চোখের পানি নাকের আগে আসতে দেরি হবে, আমার রহমত যায়া তোমারে আলিঙ্গন করতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা জঙ্গলের মধ্যে যে কান্দে, রহিম রহমান তুমি আল্লাহু 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 গফুরুর রহিম, নাম তোমার আল্লাহু 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 আল্লাহু। আমার আল্লাহরে এমন মায়ার সুরে ডাকে, আমার মাওলারে কেউ টাকা পয়সা দিয়ে হাত করতে পারে? যেরকম, তবে ক্ষমতা দিয়ে হাত করতে পারে। হ্যাঁ, ক্ষমতা দিয়ে মালিকের হাত করা যায় না। আল্লাহর ওলিকে প্রশ্ন করা হলো, ও আল্লাহর ওলি, মালিকের হাত করতে কি লাগে? আল্লাহর ওলি বলে, শোনো, টাকা পয়সা দিয়ে আমার আল্লাহরে হাত করা যায় না। দুনিয়ার মেম্বার চেয়ারম্যান রে 500-1000 টাকা দিলে হাত হয়ে যায়, ওসিডিসিআইসি এর 5-10 হাজার টাকা দিলে হাত হয়ে যায়, আমার মালিকের তো টাকা পয়সা দিয়ে হাত করা যায় না। কয়, শোনো, কেউ যদি মাওলারে হাত করতে চাও, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিও, আমার মাওলা চোখের পানির কাছে বড় দুর্বল। সুবহানাল্লাহ। এমন কান্দা কান্দে আমার আল্লাহর আরশ থরথর করে কাঁপে। অমনি আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয়, ও জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, গিয়ে প্রশ্ন করো, বান্দা কি সে বানাইছে না আমি বানাইছি? যাই জিগাও, বান্দা সে বানাইছে নাকি আমি বানাইছি? বান্দারে রিজিক সে দেয় নাকি আমি দেই? জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, বান্দা আপনি বানাইছেন নাকি আল্লাহ বানাইছে? কয় আল্লাহ বানাইছে। কয় বান্দারে খাওয়ায় কে? কয় আল্লাহ খাওয়ায়। কয় তাইলে বান্দারে মাফ করা না করা এটা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। ও হাবিব, আপনি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না পাইয়া কেন সালাবারে জাহান্নামী বইলা দিছেন? তাড়াতাড়ি করে যান, সালাবারে খুঁজে নিয়ে আসেন। আমার মাওলা একটা অন্যায় করার কারণে, একটা গুনাহের কথা স্মরণ করে এমন কাঁদা কাঁদে, আমার মাওলা সালাবার জীবনের ছোট বড় সব গুনাহ মাফ করে দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, এ আবু বকর, এ ওমর, উসমান, আব্দুর রহমান, তাড়াতাড়ি করে যাও, যা দেখো সাহাবা কই আছে, তারে ডাইকা নিয়ে আসো, বলো আল্লাহর হাবিব তোমাকে সুসংবাদ দিয়েছে, আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিয়েছে। দৌড়ে গেছে, যায়া অনেক লম্বা হিস্টোরি, যা দেখে জঙ্গলের মধ্যে আউলাকে সে পাগল বেশে ডাক দিছে, সাহাবা আসো, তোমার নবী তোমারে মাফ করার ঘোষণা দিয়া দিছে। অমনি দৌড়ে আইসা আবু বকরের গলা ধরে ধরছে, বলো ভাই,
আমার আল্লাহর হাবিব মাফ করছে এটা জানার আগে বলো আমার নবী কেমন আছে? তারা নবীজিকে এত ভালোবাসছে, নবীর জন্য জীবন দিয়া দিছে, তারপরেও নবী প্রেম তারা ভুলে নাই, তারপরেও তারা পয়গম্বরকে কষ্ট দেয় নাই। উচিত ছিল সাহাবার রাগ করা, যেহেতু নবীর কাছে গেছে, নবী মাফ করার ঘোষণা দেয় নাই, উচিত ছিল রাগ করা। কথা ঠিক না ভাই? ঠিক। রাগ করে নাই, আগে আইসা বলে বলো আমার নবী কেমন আছে? বলে ভালো আছে, খবর দিয়েছে। তারা চলে গেলেন। মাগরিবের রক্ত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজে দাঁড়ালেন, কিংবা এশার নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাতে নবী পড়েন আলহামদুলিল্লাহ, পরে আলহাকুমুত তাকাসুর। যখন বললেন সাহাবা একটা আহ বইলে চিৎকার মারছে। আবার যখন নবী বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, অমনি আবার একটা বইলা চিৎকার মাইরা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ নবী সালামান বইলা চিৎকার মারছে, আপনার সাহাবী সাহাবা। বলে আব্দুর রহমান, আমার সাহাবার মুখের মধ্যে পানির ঝাপটা দাও। অমনি পানির ঝাপটা দিতে যায় আব্দুর রহমান ইবনে আউফ চোখের পানি ছাইরা দিছে। নবী গো, পানির ঝাপটা দেয়া লাগবে না, আপনার সাহাবা আর দুনিয়ায় নাই। ও নবী, আপনার সাহাবা দুনিয়ায় নাই। অমনি নবীর চোখ বায়া বায়া পানি পড়া শুরু হয়ে গেছে। ডাক দিছে, ওরে সাহাবীরা তাকা দেখো, একটা গুনার জন্য আমার সাহাবা কি পরিমাণে মাওলারে ভয় করছে। শেষ পর্যন্ত নিজের জীবনটাকে বিসর্জন দিল। ওই দিকে মেয়ে খামসানার কাছে খবর হয়ে গেছে, বাবারে মাফ করে দেওয়া হয়েছে। দৌড়ে আসছে নবী গো, আমার বাবা কাশি পাড়ার মুসলমান, আমার কলিজার টুকরারা, মা বোনেরা, নিজেদের জীবনের কথা স্মরণ করো আর তওবা করার মতো তওবা করো, মাফ করে দিবেন আমার আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। ক্ষমা করলে করতে পারেন, ওরে দয়া করলে করতে পারেন, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। সম্মানিত শুধু আমি তওবার করেছিলাম 1 নাম্বার। 2 নাম্বার গুণ আল আবিদুন, মুমিনেরা ইবাদত গুজারি হবে। 2 নাম্বার গুণ কি বলে? মুমিনেরা ইবাদত গুজারি হবে। ইবাদত শূন্য রাইখা কোনদিন মুমিন দাবি করতে পারে না। এমন বহু মুসলমান সমাজের মধ্যে আছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ তাহলিল নাই, কোন নেক আমলের ধার ধারে না। তারা কামাগো ঈমান ঠিক আছে কি আছে না নাই? ঈমান ঠিক আছে। তো তোর ঈমান কি রকমের ঠিক আছে? তোর মধ্যে নামাজ নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, নেক আমল নাই, তো ঈমান ঠিক থাকে? তো থাকে কেমনে? এর ঈমান ঠিক আছে বলেন না। জগৎ বিখ্যাত মুফাসসির কলিজার টুকরা শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, শোনো, যার মধ্যে নামাজ নাই আর যার মধ্যে নামাজ আছে তাদের পার্থক্য এমন, একজন সদরঘাটের কুলি দিন মজুর, তার মধ্যে যদি নামাজ থাকে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে যদি নামাজ না থাকে, আমার আল্লাহর আদালত ওই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির থেকে সদরঘাটের একজন কুলির দাম অনেক গুণ বেশি। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, নামাজ করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। ঠিক না? জীবন গেলে নামাজ যেন, জীবন গেল নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার,
এমনও তো হতে পারে জোহরে জানাজা। সম্মানিত সুদী, তাহলে 2 নাম্বার গুণ আল আবিদুন, মুমিন ইবাদত গুজারি হবে, তাইলে মুমিন হয়, তাইলে মুমিন হয়। 3 নাম্বার গুণ আল হামিদুন, মুমিনেরা প্রশংসাকারী হবে। সব কাজে মুমিন আল্লাহ তাআলা প্রশংসা করবে। কি করবে ভাই? জোরে কোন? প্রশংসা করবে। প্রশংসা সুখে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি, দুঃখে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। সব কাজের শুরুতে প্রশংসা করব কার? জোরে কোন? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? চুরি কইরা প্রশংসা করব কার? চুরি করবেন? অবস্থা আছে নাকি কেউ? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক, বলেন আমিন। সব কাজে প্রশংসা করব আল্লাহ, তবে ওয়াকাম কইরা আল্লাহ প্রশংসা করবেন। প্রিয় সুদীপ, 4 নাম্বার গুণ সাইহুন, মুমিনেরা রোজাদার হবে। কি হবে? রমজান মাস আসতেছে না? রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয়, পায়খানাতে পেটটা ভরো। আছে না নাই? জোরে কন। রমজান এলে হোস্টেল গুলায় পর্দা লাগায়। আজ থেকে 10 বছর আগে 2015-তে আমি আপনাদের এই যে রঘুনদী আছে না, সেটা রঘুনদী থেকে আলিম পরীক্ষা দিয়েছিলাম। ওই সময়ের কথা মনে আছে, তখন এই সাইডে একটা মসজিদে নামাজ পড়েছিলাম, আজ থেকে 10 বছর আগে। ওই সময় কৌতূহলী, আমার এখনো মনে আছে, হোস্টেলটা ওই জায়গায় ছিল, ওই কর্নারে, এইখানে। কৌতূহলী দেখি পর্দাটা নেন না রমজানে, তো চিন্তা করলাম একটু দেখি দিয়ে এই মধ্যে পর্দাটা নেই, কারণটা কি? এখন ইফতারির টাইমে এখন পর্দাটা নেন কিনলে আয় হায়, পর্দাটারে খুইলা দেখি সব দাড়িতে মেহেন্দিওয়ালা আরামসে খাইতেছে, অথচ ইফতারির আগে এমন বাহানা করে মনে হয় সবচেয়ে বড় রোজাটা উনি রয়েছে। আছে না নাই? বারবার ঘরে থুতু ফেলা হুকুরে দেখাইয়া হুকুর আজকে রোজাটা ধরছে, ওদিকে রোজা নেই। তাহলে দুনিয়ার মানুষের ফাঁকি দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া যায়। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয়, পায়খানাতে পেটটা ভরো। মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো। রোজা ফরজ সেটা ভালো করে তুমিও জানো। জানেন কি জানেন না? রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন? রোজা ফরজ সেটা ভালো করে তুমিও জানো। কথা ঠিক না বেঠিক? তাহলে 4 নাম্বার গুণ, মুমিনেরা রোজাদার হবে। 30টা রমজানের রোজা শরিয়াতের কোন বিধান ছাড়া, শরিয়াতের কোন ওজর ছাড়া সারা যাবে। জোরে কোন? সারা যাবে না। রজব মাস চলতেছে, আজকে মসজিদে এশার নামাজে ইমাম সাহেব দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আমার রব, রজবের বরকত আমাদের দান করেন, শাবানের পূর্ণ বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেন, পড়েন আমিন। 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ আর রাকিউন, মুমিনেরা রুকুকারী হবে। কি হবে? রুকুকারী হবে। 7 নাম্বার আসাইহুন, মুমিনেরা সিজদাকারী হবে। রুকুকারী আল্লাহ তাআলা আয়াতটা যখন পড়ি তখন চিন্তা করি, আল্লাহ তাআলা একটা পয়েন্ট বললে এর মধ্যে সব আইসা যেত, কিন্তু আল্লাহ ভিন্ন ভিন্ন এইটা বলছে কেন? আল্লাহ তাআলা বরকত বুঝায় বরকত। শোনো, নামাজ পড়ো মনে করো তোমরা ঠকছো, না না, তোমরা ঠকো নাই, আল্লাহ তাআলা জিতে দিছে। আল্লাহ তাআলা, শোনো মুসলমান, যখন কোন মুমিন নামাজে দাঁড়ায়, আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এই মাসে, এই যে রজব মাস চলতেছে, এই মাসে রজবে আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছিলেন। কোথায়? মেরাজে। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। সুবহানাল্লাহ। তোমায় পরাণ ভরে একবার দেখবো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখবো। সুবহানাল্লাহ। এক রাত্রে নবী শোয়া উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে, মিরাজ হবে আপনার সাথে। সুবহানাল্লাহ। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারার, আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটলো না আমার। সুবহানাল্লাহ। আপনি আরো কিছু সময় থাকেন,
দোস্ত আরো কিছু সময় থাকেন, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখবো। নারে তাকবীর। ওই নবীকে আল্লাহ উপঢৌকন দিয়েছেন নামাজ। জোরে বলেন নামাজ। এই কোরআন আসছে ফেরেশতার মাধ্যমে। কোরআন কিসের মাধ্যমে আসছে? ফেরেশতার মাধ্যমে। কোরআনের যত বিধান ফেরেশতার মাধ্যমে, রোজা ফেরেশতার মাধ্যমে, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটা আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাইকা নিয়ে উপহার দিবেন। জোরে বলেন। প্রধানমন্ত্রী ডাইকা নিয়ে যদি উপহার দেয় সেইটার দাম কম না বেশি? তো প্রধানমন্ত্রী থেকে দাম আল্লাহর কম? জোরে কম। আমার আল্লাহর দাম অনেক বেশি। সে আল্লাহ তাআলা নবীর ডাইকে নিয়ে উপহার দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। আপনারা জানেন কমাইতে কমাইতে ষষ্ঠ আসমানে মুসা নবীর সঙ্গে দেখা, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছে। এরপরে মুসা নবী কয়, ও নবী গো আরো কমা নিয়ে আসেন, পারবেন আপনার উম্মত হায়াত হবে কম, কমজোর ঈমানওয়ালা, এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আমার উম্মতের হায়াত লম্বা। তারপরে 2 ওয়াক্ত নামাজ আল্লাহ দিবেন। এই 2 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ তাআলা আসমানি নিয়ামত খাওয়াইছেন, মান্না ওয়া সালওয়া নামক নিয়ামত। এরপরেও আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারে নাই। নবী গো আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে না। আল্লাহ নবীর মুখ মোবারক মলিন হয়ে গেল। অমনি আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দিলেন, নবী গো কষ্ট নিয়েন না, যদি 5 ওয়াক্ত নামাজ কোনো আপনার উম্মত মহিলা পুরুষ ঠিক মতো আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় জমা দিব। এরপরে বলে আল্লাহর নবী, এরপর আল্লাহ বলে, নবী গো আপনি তো মেরাজ ফিরে গেছেন, আমারে দেখে গেছেন, ও নবী আপনার উম্মতেরা আমারে দেখতে চাইবে। দেখতে মনে চাই আল্লাহরে? কার কার মনে চায়? নারায়ে তাকবীর। সবার দেখতে মনে চায়? এটা হাতে নারা দেন, আল্লাহ দেখুক। দেখতে মনে চায়? নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে আল্লাহরে দেখতে চাইলে নামাজ পড়া লাগবে। জোরে কোন? আল্লাহরে দেখতে চাইলে সুদ খাওয়া যাবে, আল্লাহরে দেখতে চাইলে ঘুষ নেওয়া যাবে, আল্লাহরে দেখতে চাইলে দুর্নীতি করা যাবে, আল্লাহরে দেখতে চাইলে ভাই বোনদের হক নষ্ট করা যাবে? যাবে না। ও মুসলমানেরা, আমার আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সুন্দর বাণী শোনায়, নবী আমার আপনাকে আমি উপঢৌকন দিলাম নামাজ। আসসালাতু মি'রাজুল মুমিনিন। নবী আমার উম্মতরা যখন নামাজে দাঁড়াবে তখন আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের সামনে বিনা পর্দায় দাঁড়ায় যাব, আমার বান্দার মাঝে মেরাজ হয়ে যাবে। আমরা দেখি না। আল্লাহ বলে, নবী গো তারা যদি দেখতে নাও পারে বিশ্বাস করতে বলেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দিরে দেখতেছি। নামাজ লাগবে কি লাগবে না? আজকে থেকে নামাজ পড়বেন না? কে কে হাত তুলেন? বুঝে নেই। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। হাত নামান। প্রিয় সুধী, তাহলে আমার 7 নাম্বার গুণ, 1 নাম্বার গুণ আবারও বলি, খেয়াল করেন। তওবাকারী। 1 নাম্বার মুমিনের গুণ কি? তওবাকারী। 2 নাম্বার গুণ মুমিন ইবাদত গুজারি। 3 নাম্বার গুণ প্রশংসাকারী। 4 নাম্বার গুণ মুমিন সিয়াম পালনকারী। 5 নাম্বার গুণ মুমিন রুকুকারী। 7 নাম্বার গুণ 6 নাম্বার গুণ মুমিন সিজদাকারী। 7 নাম্বার গুণ 8 নাম্বার গুণ এবার আল আমিরুনা বিল মারুফ। মুমিনরা সৎ কাজের আদেশ দিবে। কি করবে? ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা দিবে। এইটা কয় নাম্বার হলো? 8 নাম্বার। 9 নাম্বার গুণ ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আমার আল্লাহ প্রদত্ত যে সীমা আছে এই সীমার বাহিরে মুমিন কখনো যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে বানাইলে খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলে রূহুল্লাহ। আমার নূর নবীকে বানালে তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা
আমি দেখতে চাই। আমার বয়ান শেষ।